সাত দফা দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বুধবার পুরসুরা বিডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে সংগঠনের জেলা কমিটির নেত্রী করুণা পোড়েল, সান্ত্বনা পাত্র সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। পাশাপাশি পুরসুরা ব্লকের প্রায় 1.5 শতাধিক মিড ডে মিল কর্মী অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেত্রী অর্চনা মণ্ডল, সেবা সাহা সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের 7 দফা দাবির মধ্যে রয়েছে মিড ডে মিল পরিচালনার দায়িত্ব ইসকনের মতো বেসরকারি সংস্থার হাতে তুলে না দেওয়া, উৎসবকালীন ভাতা চালু করা, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, অবসরের সময় এককালীন আর্থিক সহায়তা প্রদান সহ কর্মীদের বিভিন্ন সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান আন্দোলনকারীরা। না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন। মিড ডে মিলের ডেপুটেশন এসেছি, তার জন্য আমাদের বেসরকারিকরণ করা চলবে না। আমাদের 12 মাস খাটিয়ে 10 মাসের ভাতা দেওয়া হয়। তা আজকে আমাদের ডেট করা ছিল, আজকের দিনে আসবো। রিসিভ কপি নিয়ে গেছি, রিসিভ কপি নিয়ে যাওয়া সত্ত্বেও বিডিও স্যার রুমে নেই। আমি এইমাত্র ফোন করলাম, রিসিভ কপি আছে আমার কাছে রিসিভ কপি আছে। রিসিভ কপি থাকা সত্ত্বেও স্যারকে এইমাত্র ফোন করলাম, স্যার বলছে আজকে আসতে হবে না এই মুহূর্তে। কিন্তু আমাকে আগে জানানো হয়নি কেন ফোনে? আমি এসেছিলাম অর্ডারটা করতে, আগে স্যার জানাননি কেন? এই মুহূর্তে স্যার বলছেন আমি মিটিংয়ে আছি। হ্যাঁ, তাহলে মেয়েরা গরিব ঘরের মেয়েরা সব আমরা রান্না করে গাড়ি ভাড়া করে এসেছি, এটা তো উচিত নয় স্যারের। না, কি বলছেন, অপেক্ষা করতে বলছেন নাকি? না স্যার, এই মুহূর্তে আমাকে বলছেন আজকে আসতে হবে না, আমি মিটিংয়ে আছি। এটা কখন জানালেন? এই মাত্র আমি ফোনটা করলাম স্যারকে, এই মাত্র। কিন্তু আগে স্যার আমাকে জানাননি যে কিসের দাবি নিয়ে এসেছেন আপনি? আমরা দাবি নিয়ে এসেছি আমাদের বেসরকারিকরণ করা চলবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, 10 মাসের পরিবর্তে 12 মাসের ভাতা দিতে হবে, উৎসবকালীন ভাতা দিতে হবে, সরকারি স্বীকৃতি দিতে হবে। কি নাম আপনার? আমার নাম সান্ত্বনা পাত্র। আজকে কিসের ভিত্তিতে এসেছেন? আমাদের 10 মাসের পরিবর্তে 12 মাসের ভাতা দিতে হবে, উৎসবকালীন ভাতা দিতে হবে, মাতৃকালীন ছুটি দিতে হবে। মানে আমাদের এই ইসকনের হাতে রান্না দেওয়া যাবে না। আমরা গরিব বাড়ি থেকে এসেছি। আমরা 100 টাকা 2004 সালে আমরা যোগ দিয়েছিলাম, তখন 100 টাকা এতে আমরা কাজ করেছিলাম। আজকে 2000 টাকার মাইনে সরকার 1000 টাকা করেছে, তাই সেটার জন্য আজকে আমাদেরকে ইসকনের হাতে দিতে। তাহলে গরিব পরিবার থেকে এসে আমরা তাহলে আজকে আমাদের এই অবস্থা। তাহলে তারা এই পুঁজিটার ওপর যাদের নির্ভর, 2000 টাকায় তাদের সংসার চলে, তাদের পরিস্থিতি খুবই খারাপ। তাহলে এই 2000 টাকার জন্য তারা পথে নেমেছে। আমরা এতজন 150 জন মহিলাকে নিয়ে আমরা এই ভিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি। উনি এখানে আজকে আসতে পারবেন না, আমাদেরকে বলছে আজকে আসতে হবে না, কিন্তু অলরেডি তো আমরা এখানে হাজির হয়ে গেছি। প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? প্রশাসনের উদ্দেশ্যে কি বলবো, ওনারা তো এখন কেউ নেই। কি নাম আপনার? করুণা পোড়েল, পুরসুরা। কি বলবেন দিদি, আজকে কিসের দাবি নিয়ে? দেখুন, মূলত সমস্যা হচ্ছে যে নতুন সরকার আসার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করে যে রাজ্যে যে মিড ডে মিল প্রকল্প চলছে সেটা ইসকনের হাতে তুলে দেওয়া হবে। এবার ধরুন যদি ইসকনের হাতে তুলে দেওয়া যায়, তার তো দুটো সমস্যা হয়ে যাচ্ছে। এক হচ্ছে আমরা বাঙালিরা মাঝে ভাতে বাঙালি, ঠিক আছে, তো তাদের খাদ্যাভ্যাস পুরো বদলে যাবে। কারণ আমরা সকলেই জানি যে ইসকন একটা সাত্বিক আহার দান করবে, যেখানে পেঁয়াজ, রসুন, ডিম
এগুলো তো বাদই দিলাম, মুসুর ডাল পর্যন্ত পাতে রাখা হবে না। তাহলে আমাদের যে বাঙালিদের যারা সন্তানরা যে প্রচন্ড এখন স্কুলে রয়েছে, আগামী দিনে তারা দেশের নাগরিক হবে, দেশ গঠনের কাজে তারা সহায়তা করবে, তাহলে তাদের যদি প্রথম থেকেই পুষ্টির সাথে যদি তাদের কম্প্রোমাইজ আমরা করি, তাহলে বড় হয়ে তারা কিভাবে এগিয়ে যাবে? আমরা কেন আমাদের খাদ্যাভ্যাসকে বদলাবো? এটা হচ্ছে প্রথম বড় সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে এই পেশার সঙ্গে বহু মহিলা জড়িয়ে আছে। আগেই দিদি যেরকম বললেন, প্রায় 8-9 লক্ষ মহিলা আমাদের রাজ্যে রয়েছে। তাহলে তারা কোথায় যাবে? তারা তো হঠাৎ করে তাদের কোনো বিকল্প কাজ দেওয়া হচ্ছে না, তারা হঠাৎ করে কালকে বেকার হয়ে যাবে। তাহলে এই যে 8-9 লক্ষ কর্মী বেকার হচ্ছেন, তাদের সাথে যে তাদের পরিবারগুলো যুক্ত হয়ে রয়েছে, তারা কোথায় যাবে? আমরা সকলে জানি খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই এখন বাংলা মিডিয়াম স্কুলগুলোতে পড়তে যায়। যাদের হয়তো এমন অনেক পরিবার আছে যত স্কুলেই হয়তো ডিমটা পায়, বাড়িতে হয়তো সে সামর্থ্য হয় না, তাহলে তার মুখ থেকেও ডিমটা কেড়ে নেওয়া হচ্ছে। তার পুষ্টির সাথে কোনো রকম সরকারের কোনো নেই যে সে কীভাবে পুষ্টি পাবে, কোথা থেকে পুষ্টি পাবে। তাহলে বলুন যে আজকে এই এতগুলো শিশুর মুখ থেকে আমরা খাবার কেড়ে নিচ্ছি, প্লাস এতজন কর্মী তাদের রোজগারটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। এইটার একটা উত্তর আমরা চাই। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নির্বিচারে ছাঁটাই করা হচ্ছে। বলা হচ্ছে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, মিড ডে মিলের মেয়েদের বসিয়ে দেওয়া হয়। মিড ডে মিলের মেয়েদের কেন বসিয়ে দেওয়া হয়? স্যালারি যদি অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়, তাহলে মিড ডে মিলের কর্মীদেরও কাজটা রাখতে হবে এবং অন্য স্কুলে ট্রান্সফার করা হবে। এইটাই হচ্ছে আমাদের কি নাম আপনার? সুজাতা বিশ্বাস, আমি জেলা কমিটির মেম্বার। দিদি কিসের দাবি নিয়ে এসেছেন আজ? আমাদের মিড ডে মিলের শ্রমিকরা 12 মাস কাজ করেন, 10 মাসের ভাতা পান। দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে আমরা দাবি করেছি রাজ্য সরকারের কাছে, আমাদের মিড ডে মিল প্রজেক্ট অফিসে, এবং আমরা ভিডিওতে এবং আমরা ব্লক স্তরে আমরা দাবি করেছি। আজকে এখানে আমরা এসেছি বিডিও স্যারের কাছে যে মিড ডে মিলের যে শ্রমিকরা 12 মাস কাজ করেন, 10 মাসের পয়সা পান, সেই দাবি আমরা জানাতে এসেছি। সবথেকে গুরুত্বপূর্ণ, বর্তমান সরকার যিনি আজকে হয়েছেন 2-3 মাস হলো, উনি এসে একটা ঘোষণা করেছেন ইসকনের হাতে মিড ডে মিলের খাবারের দায়িত্ব দেবেন। তা আমরা মনে করি যে এটা বেসরকারিকরণ হয়ে যাবে, কারণ স্কুলের যে বিষয়টা সবটাই সরকারি বিষয়, তো সরকারি জায়গায় বেসরকারি কেন বিষয়ে দায়িত্ব নেবে? এবং বেসরকারিকরণ করলে দেখা যাচ্ছে যে খাদ্য অভ্যাস, যে বাচ্চারা খাবার খান, ডিম, ন্যূনতম একটা ডিম প্রোটিনের মধ্যে যেটা পান, সেটা বন্ধ করে দেবে। কারণ ইসকন মানেই তো তারা নিরামিষ খাবারের রুজু করবে, কিন্তু আমরা সেই অভ্যাসটাকে তৈরি করতে চাইছি না। আমরা চাইছি যেটা এতদিন ধরে যে অভ্যাসটা রয়েছে সেই অভ্যাসটা থাকুক, যার কারণে ইসকনের বেসরকারিকরণ আমরা এটা হতে দিতে চাই না। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি যেটা হচ্ছে এই ইসকন যখনই দায়িত্ব নেবে, তখন মিড ডে মিলে যারা শ্রমিক তাদের কাজ চালিয়ে যাবে। এবার স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে প্রায় 8 থেকে 9 লক্ষ মিড ডে মিলের শ্রমিক আছে। এই এত শ্রমিকের সঙ্গে যেটা যুক্ত হচ্ছে, অনেক পরিবারও যুক্ত আছে। কারণ এখন বর্তমান দাবি করার পর 2000 টাকা তারা ভাতা পান, এই 2000 টাকা দিয়ে তারা যাই হোক করে কোনো কিছু সংসারটা চালিয়ে যায়। কিন্তু এইটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন সেই পরিবার সহ আমার মিড ডে মিলের যে শ্রমিকরা তাদের পুরোপুরি একদম জলে পড়ে যাবে, মানে পথে বসে যাবে। কিন্তু আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তার সঙ্গে আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা সমাজের আমরা বলি কারিগর, সেই সব ছেলেমেয়েরা কিন্তু আগামী দিনে যে খাবারটা পেয়ে অভ্যস্ত, সেইখান থেকে তারা বঞ্চিত হবে, তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বঞ্চিত হবে। এবং আগামী দিনের আমাদের বর্তমান সরকার যখন বাজেট পেশ করেছিলেন, তখন উনি ইসকনের দায়িত্ব দেখে কথার সঙ্গে সঙ্গে বলেছিলেন যে একটু হরিকৃষ্ণ শুধু বলতে হবে। কিন্তু আমরা চাই না, কারণ শিক্ষার যেখানে ক্লাস হয় সেখানে মানুষ তৈরি করার কারিগর হবে, সেখানে কেন ধর্মের মধ্যে ঢুকছে? তাই আমরা ধর্মটাকেও বাদ দিতে চাইছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, বাচ্চারা খাবার খেয়ে অনেক প্রান্তিক ঘরের মানুষ ছেলে মেয়েদের পাঠিয়ে দেয় এই স্কুলে এসে একটু ভালো খাবার পাওয়ার জন্য। স্বাভাবিকভাবে আমরা এরও বিরোধিতা করছি। আগে সরকার কি সবকিছু ঠিকঠাক ছিল বলে মনে করছেন? না, আগে সরকারও সব ঠিকঠাক করেনি, যার কারণে ঠিকঠাক করেনি। যেমন ধরুন 12 মাসের জায়গায় 10 মাসের ভাতা দিতেন, মেয়েদের 1500 দিত, আন্দোলন করে 2000 টাকা পেয়েছে। উৎসবকালীন যে ভাতা যেটা প্রত্যেকেই পায়, সেটা এই মেয়েরা বঞ্চিত হয়, এবং সেইখানে সেই মাসে তারা মাসিক যে ভাতাটুকু পর্যন্ত তারা পান না। আজকে বিডিও অফিসে এসেছেন কেন? আজকে ভিডিও এসেছে এই দাবিটাই। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেসরকারিকরণ করা চলবে না, এটা হলো প্রথম 1 নম্বরের দাবি। 2 নম্বর হচ্ছে 10 মাসের জায়গায় পরিবর্তে 12 মাসের টাকা দিতে হবে। 3 নম্বর হচ্ছে উৎসবকালীন ভাতা, সামনে পুজো আসছে, দুর্গা উৎসব, সেখানে উৎসবকালীন ভাতা। মোট কটা দাবি নিয়ে এসেছেন? আমরা 7খানা দাবি নিয়ে চলে এসেছি।
এবং সেখানে দাঁড়িয়ে আরও যেটা হচ্ছে যে বাচ্চাদের খাবারের ব্যাপারটা আমাদের গুরুত্ব দিতে হবে। সেখানে যেটুকু টাকা দায়িত্ব বন্টন করেছেন সরকার, আমরা মনে করি না ওইটুকু তো হবে, কারণ জিনিসপত্রের দাম, একটা ডিমের দাম 8 টাকা, স্বাভাবিকভাবে ওইখানেও টাকা অর্থ বরাদ্দ করা উচিত আমরা মনে করি। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার মায়েরা যখন কাজ করতে করতে একটা সব বয়সে ভারত এসে যায়, তখন তারা ঘাট ধরে তাদের বের করে দেওয়া হয়। সেই জন্য এককালীন যে আমরা 3 লাখ টাকা দাবি করেছি, যখন তারা বাড়ি চলে যাবে 3 লাখ টাকা তারা দেবে, কারণ আমাদের অন্য প্রকল্প শ্রমিক যারা আছে তারা 5 লক্ষ টাকা পান, সেটা সরকার বরাদ্দ করেছে। কি নাম আপনার? আমার নাম সেবা সাহা, আমি হুগলি জেলার মিড ডে মিল ইউনিয়নের সম্পাদিকা এবং আমি মিড ডে মিলের রাজ্য কমিটির মধ্যেও দায়িত্বে আছি। ধন্যবাদ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।